নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আপনারা জানেন গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবং তাতে জানানো হয়েছে ওবিসি ক্যাটাগরি বাদ দিয়েই আপাতত ফর্ম ফিল আপ শুরু করা হয়েছে। তবে নতুন যদি তোমরা দেখো এখানে অ্যাপ্লাই নাও, এখানে করলে তোমরা দেখতে পাবে যে ওবিসি ক্যাটাগরি কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি প্রায় তুলে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ফিজ পেমেন্টে দেখতে পাও এসসি এসটি এবং অল আদার করে দেওয়া হয়েছে, ওবিসির জায়গায় অল আদার করে দেওয়া হয়েছে। যারা এসসি এসটি রয়েছে এবং জেনারেল রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারে। কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, অবশ্যই ওবিসিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো একটু ওয়েট করে যেতে হবে। আমি বলবো যে এই দুদিন আপনারা ফর্ম ফিল আপ করবেন না, দুদিন পরেই আবার ওবিসি কেসের হেয়ারিং রয়েছে। অতএব সেখানে যদি কিছু ইয়ে হয় তাহলে অবশ্যই আবার আপনাদেরকে নতুন করে করতে হতে পারে। তাই দুদিন ওয়েট করে যান এবং তারপরে আপনারা ওবিসি যারা রয়েছে তারা ফর্ম ফিল আপ করবেন। তো নোটিশে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে কি নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ডেট 24/6/2025 তারিখ এটি দেওয়া হয়েছে এবং প্রথমে দেওয়া হয়েছে যে কোর্টের রায়ের ফলে এটি বন্ধ করে দেওয়া হলো ওবিসির ফর্ম ফিল আপটি, সেটি এখানে উল্লেখ রয়েছে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রপার টু সাচ ডেট। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছেন ক্যাটাগরিতে তাদেরকে আবার হয়তো করতে হতে পারে, নতুন করে ক্যাটাগরি ডিটেলস দিতে হতে পারে। অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। অর্থাৎ যদি প্রয়োজন হয়, ক্যাটাগরি চেঞ্জের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আবার নতুন করে মডিফিকেশান লিঙ্ক পাঠাবে। যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা ফিল আপ করে নিয়েছো ওবিসি ক্যাটাগরিতে, তাদেরকেই দেওয়া হবে, বাকিদের কিন্তু নয়, এসসি এসটি এবং জেনারেলদের জন্য নয়। এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগ্যাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল একুয়েট ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অতএব যে আগামী দিনে যে ওবিসির হায়ারিং রয়েছে, ওই হায়ারিংয়ের পরেই আপনারা ওবিসি যারা ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে চাইছেন অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। কি আউটকাম আসছে সেটা দেখে তবেই আপনারা ফর্ম ফিল আপ করবেন, নতুবা আপনাদেরকে আবার কিন্তু নতুন করে মডিফিকেশান করতে হবে। এই হচ্ছে গিয়ে এটি নোটিশ।